দিন ভরই দেখছিলে যে আই লাভ সুরাট বলে খিল্লি নেওয়া হচ্ছিল পূর্ণিমাদিকে। কারণ কোনো এক জায়গায় লেখা ছিল আই লাভ সুরাট, মানে যখন ওরা সুরাটের ওখানে ঘুরছিল তখন এক জায়গায় লেখা ছিল, সেটা পূর্ণিমাদি বলেছিল যে আই লাভ সুরাট। এটা দেখে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের ঢ্যাঁড়স দাদা, ঢ্যাঁড়স দাদা কী করলো, সারাক্ষণ খিল্লি নিতে থাকলো। আর সেটা দেখে কিছু ভিউয়ার্স আছে আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তারাও আই লাভ সুরাট বলে চিগ্গি নেয় পূর্ণিমাদিকে। কিন্তু দেখো এরা কি সুন্দর উত্তর দেয়, এরা কিন্তু তখন কিছুই বলেনি, কিন্তু রিসেন্ট ভিডিওতে কি বলেছে, হ্যাঁ আমার সুরাট ভালো লেগেছে, শহরটা কার কি লেগেছে জানি না, আমার ভালো লেগেছে, এবং আবার ঘুরতে যাব সুরাটে। আর সেখান থেকে কোথায় যাব, বোম্বে। বুঝতে পেরেছ কেন বলেছে? অবশ্যই এইভাবেই উত্তর দিতে হয়। যখনই কেউ তোমাকে নিয়ে খিল্লি বা চিগ্গি নেবে, সঙ্গে সঙ্গে তার সঙ্গে হামলে পড়ে ঝামেলা করতে হয় না বেচুর মতো। তাহলে কি করতে হয়, সেখানে তাদেরকেও চিগ্গি নিতে হয়, কিন্তু যারা সাভার করো, ওয়েট করো, কিছুদিন পর সেটা করতে হয়। আর সেটাই পূর্ণিমাদি করেছে, বলেছে সুরাট শহরটা আমার ভালো লেগেছে এবং আবার যাব বেড়াতে, এবং সেখান থেকে যাব মুম্বাই। আচ্ছা, এবার তোমরা কিন্তু সবাই জানো সুরাটে ওরা ঘুরছিল ঠিকই, কিন্তু সুরাটে এমনি ঘুরতে ওরা যায়নি, ওখানে প্রমোশনাল ভিডিও শ্যুট করতে গিয়েছিল। কে? টিনু সুন্দরী, তার সঙ্গে পূর্ণিমাদি গিয়েছিল মেয়ের সাথে। তো স্বাভাবিক ব্যাপার, এইটা যখন বললো তার মানে আবার প্রমোশনাল শ্যুটের জন্য সুরাট যেতে হবে টিনু সুন্দরীকে। তো যারা যারা বলছিল না যে সুরাট থেকে ক্যান্সেল করে দিয়েছে, ওদের আর ডাকবে না, ওদের ওখানে কি ইমেল পাঠানো হয়েছে, রিপোর্ট করা হয়েছে, তার জন্য ওরা আর মানে ওকে মডেল হিসেবে নেবে না, অনেক কিছু বলছিল, তাদেরও মক্ষম জবাবটা দেয়া হয়ে গেল। তো যাই হোক, আর একটা জিনিস দেখলে ভেল, ঝালমুড়িকে সুরাটে ভেল বলে, অনেক কিছু দিয়ে মাখিয়ে আমরা যেটা মশলা মুড়ি ঝালমুড়ি খাই, তো ওখানে ওটাকে ভেল বলে। তো ওই জন্য ওরা বাড়িতে ঝালমুড়ি করেছে এবং সেটাই বলছে ভেল ভেল। তো সেটাকেই আমরা বলি মশলা মুড়ি। তো তার মানে কি, আমার সুরাটের সমস্ত কিছু ভালো লেগেছে সেটা বুঝিয়ে দিয়েছে, তাই বলেছি আই লাভ সুরাট। তো বলতেই পারি, কারণ আমার যদি কোনো জায়গা ভালো লাগে আমি বলতেই পারি, কিন্তু যদিও সেটা পূর্ণিমাদি কিন্তু ভালো লাগার জায়গা থেকে প্রথমে বলেনি, ওটা বলেই ছিল যে ওখানে লেখা ছিল বড় বড় করে, তো সেটাই বলেছিল, কিন্তু সেটা নিয়ে খিল্লি করার এদের অভ্যেস। তো সব সময় দেখি পূর্ণিমাদির কমেন্ট বক্সে আই লাভ সুরাট, আই লাভ সুরাট আসে, পাত্তাও দেয় না, কিন্তু এই ভিউয়ার্সরা তো চেল্লেই যাবে। তো যাই হোক, পুরো ব্যাপারটাই তোমাদের সামনে ডিসক্লোজ করতে এসেছি, পুরো ঘটনাগুলো। একটা জিনিস নিশ্চয়ই পরিষ্কার বুঝতে পারছো যে টিনু সুন্দরী কিন্তু প্রমোশনাল শ্যুট পেয়েই যাচ্ছে। আর কি বললো, 8টা থেকে প্রায় 2টো পর্যন্ত ওই নিয়েই ব্যস্ত ছিল, দেখেছো নিশ্চয়ই। তো সেখানে প্রমোশনাল শ্যুট মনে হচ্ছে 2-3টে করেছে, আর তার জন্যই কিন্তু এতটা সময় লেগেছে। আচ্ছা, এইবার এই প্রমোশনাল শ্যুটের মধ্যে কোনো একটা ফেস প্যাক মাখার ব্যাপারও আছে, যেটাতে টিনু সুন্দরীর মাকেও মাখানো হয়েছে, মানে টিনু সুন্দরীর মা মাখিয়েছে, মানে যেটা গুলেছিল সেটা টিনু সুন্দরীর মাকেও মাখিয়েছে। তো কোনো না কোনো সেটা ভিডিও শ্যুটের জন্যই করে, প্রমোশনাল ভিডিও শ্যুটের জন্যই করেছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। তোমাদেরকে কিন্তু আমি বলেছি যে টিনু সুন্দরী সঙ্গে সঙ্গে কিন্তু কোনো জিনিসের রিয়্যাক্ট করে না, কিন্তু উত্তর ঠিক দিয়ে দেয় যেটা প্রয়োজন মনে করে, কিন্তু তার জন্য ওয়েট করে। এমন নয় তোমাকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্সরা কোনো কিছু বললো বা খিল্লি নিল বা চিগ্গি নিল, সঙ্গে সঙ্গে তাকে একদম বুমেরাঙের মতো তার কাছে গিয়ে অন্য একটা উত্তর দিয়ে দেবো না, সেরকম ঝগড়াটি ফ্যামিলি কিন্তু একেবারেই টিনু সুন্দরীদের নয়। তারা সমস্ত কিছু কিন্তু সহ্য করে, তারপরে যেদিনকে মনে হয় বলবার দরকার, প্রয়োজন হয়, সেদিন বলে। তো এরকমই একটা কথা কে বলেছে? টিনু সুন্দরী বলেছে। কিসের মাধ্যমে বলেছে? তার বাবার চাকরির ব্যাপারটার কথাটা কিন্তু ভিডিওর মাধ্যমে আমাদের সামনে বলেছে। কীরকম বলছে? একটা গুজব ছড়ানো হচ্ছিল কদিন ধরে যে আমার বাবার চাকরিটা নেই, চাকরিটা চলে গেছে বেলা, তুমি শুনছো? না, সেটা হয়নি,
চাকরি চলে যায়নি। আমরা জানি সরকারি চাকরি এত সহজে চলে যায় না যদি না কোনো অফেন্স করে। কীরকম অফেন্স? মানে চুরি ঠুরি হেনা তেনা এই ধরনের কিছু করে তবেই যায়। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই সরকারি চাকরি বলতে মনে পড়লো, কিছুদিন আগে পর্যন্ত অনেক লোক বলছিল যে টিনু সুন্দরীর বাবা অ্যাকচুয়ালি সরকারি চাকরি করে না। এই যে প্রশাসনের নামে সব জায়গায় বলে বেড়ায়, উনি অ্যাকচুয়ালি প্রশাসনের লোক নয়। উনি কি? উনি জাস্ট টেম্পোরারি একটা জব করে, যেটা ওই গাড়ির ড্রাইভার। তার সঙ্গে প্রশাসনের কোনো সম্পর্ক নেই, তাই না? আজকের কিন্তু সেটা পরিষ্কার হয়ে গেছে যে না, তিনি কিন্তু প্রশাসনের লোক এবং তার চাকরিটা সরকারি চাকরি। কারণ কি? কারণ তার ডিউটিটা চেঞ্জ হয়েছে। সে আগে ড্রাইভারের পোস্টে কাজ করতো, এখন সে জেনারেল শিফটে ডিউটি করছে, ঠিক আছে? এবার কথাটা হচ্ছে, কিমা প্রশ্ন করছে এতদিন চাকরি বদল হয়নি, এখন কেন হলো? তার মানে কিছু অফেন্স করেছে। আচ্ছা, আমরা যতদূর জানি ড্রাইভারি করলে তাকে সেই জায়গায় থাকতে হচ্ছিল, অনেক বেশি পরিশ্রম হচ্ছিল। তো সেই জায়গায় এখন জেনারেল ডিউটি, যেটা নর্মালি প্রশাসনের লোকেরা করে, সেই ডিউটি করছে। তাহলে ড্রাইভার বা জেনারেল ডিউটি যাই করো, সেটা প্রশাসনের কাজ এবং সেটা সরকারি কাজ এবং সেটা পার্মানেন্ট কাজ। এটা আজকে ডেটে ক্লিয়ার। কিভাবে কি কেন বৃত্তান্ত সেটা পরের কথা, কিন্তু এটা তো পরিষ্কার হয়ে গেল যে সেটা পার্মানেন্ট জব, ঠিক আছে? আর তুমি যদি চাও কোনো কারণে তোমার মানে ডিউটি শিফট করতে পারো, মানে ড্রাইভারি থেকে তুমি জেনারেল শিফটে আসতে পারো, আর সেটাই এসেছে। এইবার অনেকের বক্তব্য হচ্ছে যে তাকে আর কি নামিয়ে দেওয়া হয়েছে পোস্ট থেকে। সে কি করেছে না করেছে সেটা তো প্রমাণ সাপেক্ষ, তাই না? প্রমাণ করলে তারপরে আমরা বুঝতে পারবো। তো আমরা এখানে ইউটিউবে তার প্রমাণ নিয়ে বসিনি, সেটার জন্য তো বিচারালয় আছে। তো আমরা এখানে যেটা দেখেছি ইউটিউবে কি হচ্ছে সেটা, তো সেখানে মুখের কথাই ভ্যালুয়েবল। তো সেখানে টিনু সুন্দরী পরিষ্কার করে জানিয়ে দিয়েছে তার বাবার চাকরি যাওয়ার কথা ছাড়ো, এটা তো গুজবে কান দিও না, এরকম ব্যাপার। তার সঙ্গে সঙ্গে তার বাবা ডিউটি শিফট করেছে, এবং সেটা কিসের জন্য? তার বাবার শারীরিক অসুস্থতার জন্য জাস্ট আবেদন করেছিল যে আমি এই এতটা প্রেশার বা লোড নিতে পারছি না, তখন তাকে শিফট করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এইবার আমি জানি এই কথাটা বলার পরেও অনেকে এটা নিয়ে খিল্লি করবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু তাতে ওদের ঘন্টা ফারাক পড়ে। আর টিনা এটাও বললো, আজকের মনে হলো তাই বললাম, ঠিক আছে? সবসময় সব কিছু উত্তর দিতে ইচ্ছা করে না, এবং সমস্ত জিনিস নিয়ে প্ল্যাটফর্মে, ইউটিউব প্ল্যাটফর্মে এসে সমস্ত জিনিস পাবলিক করতেও ইচ্ছা করে না, ঠিক কথা। কারোর প্রফেশন, সেটা একান্তই তার ব্যক্তিগত জায়গা, সেই জিনিসটা নিয়ে সবসময় না বলাটাই শ্রেয়, তাই বলে না, যখন প্রয়োজন পড়েছে বলেছে। হ্যাঁ, এইবার বলতে পারো যে উনি প্রশাসনের জিনিসপত্র দেখিয়েছিলেন, সেইটা ঠিক হয়নি, আর তার জন্য সেই ভিডিওগুলোকে টেক ডাউন করতে হয়েছে। তো স্বাভাবিক ব্যাপার, উনি প্রথম সোশ্যাল মিডিয়ায় এসেছেন, সমস্ত কিছু জানা ওনার পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে তিনি যদি ভুলবশত প্রশাসনের জিনিসপত্রগুলো দিয়ে খেয়ে ফেলেন, তাহলে স্বাভাবিক ব্যাপার তাকে টেক ডাউন করতে হবে। এটা ঠিক আছে, এটা হতেই পারে, ভুল করেছে, সেইগুলোকে তিনি নিজেই আবার রিকভার করে নিয়েছে। কিন্তু তার সঙ্গে চাকরির কোনো সম্পর্ক নেই, বা চাকরি যাওয়ারও কোনো ব্যাপার নেই। যে ভয়টা দেখানো হচ্ছিল চাকরি চলে যাবে, চাকরিটা চলে গেছে, বেলা তুমি শুনছো, এরকম কোনো ব্যাপারই হয়নি, ঠিক আছে? তো একটা জিনিস তোমরা দেখেছো যে আমাদেরকে, মানে দর্শকদের মোড় ঘোরানোর জন্য নানা রকম কিছু করা হচ্ছে। সেটা কি? কখনো বলা হচ্ছে যে ফ্লিপকার্টে রিভিউ দেওয়া হয়েছে, সেখানে লেখা হয়েছে অসম। অসমের বানানটা পর্যন্ত ভুল লিখেছে কে? না, দীপ্ত। আরে দীপ্ত বানান ভুল লিখুক, ঠিক লিখুক, ভালো লিখুক, মন্দ লিখুক, আমাদের কি? কারণ দীপ্ত কোনো মানে কন্ট্রোভার্সি চ্যাপ্টার নয় আমাদের কাছে, কারণ তার কোনো চ্যানেল নেই। কিন্তু এরা দীপ্তকে নিয়ে আসবে, কারণ তো জানো সবটা বলে আর কি করব। তো যাই হোক, এইবার কথাটা হচ্ছে যেই মানে কি বলবো, চুড়িদারটা টিনু সুন্দরী পরেছে, সেই চুড়িদারটারই রিভিউ দিয়েছে আসাম। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমাদের মানে দীপ্ত, সে এই চুড়িদার তার বাড়ির কারোর লোকের জন্য কিনতে পারে, মানে কোনো রিলেটিভ বা বন্ধু বান্ধব বলতে পারে, বা তার দেখে মনে হয়েছে জিনিসটা অসাম, তো বলতে পারে। এর সঙ্গে টিনা সম্পর্কটা কি?
কেউ কি দেখেছো যে টিনাকে ওইটা দীপ্ত গিফট করেছে? এরকম কিছু দেখেছো ভিডিওর মধ্যে? দেখোনি। আরে অ্যাজামশন করা হচ্ছে যে যদি ফ্লিপকার্টে ও আসাম লিখে আসে আর যেই জিনিসটা ও পড়েছে, মানে টিনু সুন্দরী পড়েছে, তার মানে টিনু সুন্দরীকে এটা দীপ্তই দিয়েছে আর তার জন্যই লিখে এসেছে অসাম। ব্যাপারটা হচ্ছে যে ব্যবহার করে সে বুঝতে পারে, সে অসাম বলতে পারে। তো দীপ্ত যদি জিনিসটা দেখেই বলে অসাম, তাহলে আমাদের আর কি বলার আছে? আর সেটা উনি টিনুর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে যে টিনু এই চুড়িদারটাই পরে গেছে, যেই চুড়িদারটা রিভিউতে আমাদের দীপ্ত গিয়ে অসাম লিখে এসেছে, তার মানে দীপ্তই চুড়িদারটা টিনাকে দিয়েছে। যাই হোক, দুর্দান্ত যুক্তি, কিচ্ছু বলার নেই, জাস্ট এবার কথা হচ্ছে যে এই প্রোডাক্টটা, এই যে পার্টিকুলার এই বেগুনি কালারের এই চুড়িদারটা কে না পরেছে। সমস্ত ইউটিউবারদের আমি দেখছি, হ্যাঁ, যাদের আমি মোটামুটি ব্লগিং এদিক ওদিক দেখি, ইনক্লুডিং হচ্ছে তোমার ওই যে অরিজিৎ কি যেন নামটা, ওই মেয়েটা না, মিষ্টু পর্যন্ত এই চুড়িদারটা পরেছে আমি দেখেছি। ঠিক আছে, এই বেগুনি কালার, এই ডিজাইনই সবাই এই চুড়িদারটা কিনেছে। এই চুড়িদারটা কিন্তু বেশ অনেক লোকের জনের কাছে আছে। তো সেও আসাম লিখতে পারে, তাই না? তার মানেই হচ্ছে তাকে কেউ দিয়েছে এরকম ব্যাপার, মানে সে কাউকে দিয়েছে এরকম ব্যাপার না তো। কিন্তু এখানে এরা যোগসূত্র খুঁজে বেড়াবে, তো এই ব্যাপারটাতে লোকে বেশি গড় করাচ্ছে। আচ্ছা, আর সেই ভক্তিবাবুর যেখানে বলেছে, তাহলে চামচের কথা যেখানে বলেছে সেখানে কানে সবাই তুলো গুজে রেখেছে। আমাকে যদিও বলছে আমি নাকি অন্য কিছু গুজে রেখেছি, হ্যাঁ, লম্বা মতো, শক্তি করে পাওয়া যায় সেই। তো যাই হোক, সে গুজে রেখেছে, তারা তুলো গুজে রেখেছে, এবং তুলো গুজে রেখে সেখানে আধা শুনেছে, আধা শুনতে পায়নি। বলছে নাকি বলেছে জামাইকে ডাকার কথা। ভালো করে যাতে ভিডিওটা তোমরা শুনতে পাও সেই জন্য আমি ওটাকে স্ক্রিন রেকর্ড করে তোমাদের শর্টসের মাধ্যমে দিয়েছি, যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে চামচের কথা বলেছে। সেইখানটায় ছোট্ট করে এমনভাবে ক্লিপসটাকে তুলে দিয়েছে যাতে লোককে ভুল বোঝানো যায়। লোককে বলা হচ্ছে যে না, জামাইকে ডাকা হোক। আরে ওরা কি মূর্খ নাকি? ওরা তো যদি এরকম ধরনের কোনো লুজটক করে ফেলে সেটাকে কেটে দেবে। আচ্ছা, তারপরে বলা হচ্ছিল যে রসগোল্লাটা আনলো কে? ভাই তোমরা কিন্তু দেখেছো ওদের বাড়িতে কে এসেছিল, কাকু কাকিমা ওরা এসেছিল না? তো ওরা যখন বাড়িতে এসেছে মিষ্টি নিয়ে আসতে পারে, তাই না? কি কারো বাড়িতে কেউ গেলে মিষ্টি নিয়ে আসে, তো মিষ্টি নিয়ে আসতে পারে, তো মিষ্টিটা তারাও আনতে পারে। তাহলে এরা কি করে দেখবে আগে থাকতে? এবার বলছে কে আনলো, তাহলে এই ফোকলা জামাই নিয়ে এসেছে, তাই জন্যই জামাইকে খেতে ডাকছে। মানে কুজবি। কিছুদিন আগে এরা বলছিল যে ফ্ল্যাট নেওয়া হয়েছে এই জন্য কারণ দীপ্ত ওই পাড়ায় ওদের বাড়ি ঢুকতে পারছে না, পাড়ার লোক অবজেকশন করছে। মাইন্ড ইট, হ্যাঁ। আজকের বলা হচ্ছে যে না, দীপ্ত ওই বাড়িতেই রয়েছে জামাই আদর খাওয়ার জন্য। কেন না, বৌদি আর দাদা এখন নেই বলে, তাই ফ্রি। অথচ এরাই বলতো যে কিছুদিন আগে যে কোথায় ঘুরতে গেছে, তো সেই ঘুরতে গিয়ে যে টিনুর দাদা আর বৌদি দুজনে একটু আগিয়ে গেছিল আর টিনু ভিডিও করছিল, তখন বললো যে টিনু একা ছিল না, ওখানে দীপ্ত ছিল, তার জন্য ওরা কাপেল আগিয়ে গেছে আর এরা কাপেল পিছনে রয়েছে। তাহলে যদি সত্যি ঘুরতে গিয়ে দীপ্ত থাকে, তার মানে তার দাদা বৌদির কিছু প্রবলেম হওয়ার কথা নয়, এদের যুক্তিতে বলছি। তাহলে সেখানে যখন প্রবলেম নেই, তাহলে আজকে দাদা বৌদি নেই বলে এরা এসে রয়েছে কি মানে আছে? দাদা বৌদি থাকলেও এরা আসতে পারে, মানে দীপ্ত আসতে পারে, তাই না? তাহলে এই যুক্তিটা কোথা থেকে এলো যে এখন দাদা বৌদি নেই, ফ্রি স্পেস, তাই এসেছে? দাদা বৌদি দাদার বৌদির ঘরে থাকবে, টিনুর ঘরে থাকবে। যদি সত্যিই দীপ্ত এখানে এসে থাকে, তাহলে দাদা বৌদি থাকুক চায় না থাকুক, তাতে কি আসে যায়? কিন্তু এরা তো বলবেই কন্টেন্টের জন্য, বুঝতে পেরেছ? মানে এরা নিজেরাই প্রতিক্ষণে নিজেদের উপরই মানে কি বলবো আর কি, একবার এক একটা বলে, তারপর সেটাকে আবার কেটে অন্য কথা বলে। কখনো বলছে ওই বাড়িতে ঢুকতে পারবে না বলে ফ্ল্যাট, আবার কখনো বলছে ফ্ল্যাটটাই ইন্টুকুলুকুলু করে আসে, তারপরে সকালবেলা আসে, তারপর দুপুরবেলা থেকে টিনু ব্লগ শুরু করে। আবার এখন বলছে যে না, দীপ্তই এই বাড়িতে রয়েছে, কেন না দাদা বৌদি নেই, ফ্রি স্পেস আছে। আবার এরা বলছে দাদা বৌদির সঙ্গে যখন ঘুরতে যাচ্ছে তখনও এরা দীপ্ত যাচ্ছে। তাহলে এরা কি বলতে চায়? মানে কখনো বলছে দাদা বৌদির জন্য অসুবিধা তাই থাকে না, আবার কখনো বলছে দাদা বৌদির সঙ্গেই যাচ্ছে, আবার কখনো
কখনো বলছে এই বাড়িতে আসতে পারে না তোমার পাড়ার লোকের জন্য, আবার বলছে এই বাড়িতেই এসেছে, আবার কখনো বলছে ফ্ল্যাটে যায়, ফ্ল্যাটেই সব কিছু করে আসে, তাহলে আবার বাড়িতে আসার কি দরকার আছে লোকজনের মধ্যে? যেখানে একাকিত্ব সান্নিধ্য পাওয়া যায়, তাহলে ভাই সেই জায়গাটা ছেড়ে এরকম জায়গা আসবে কেন? তাহলে এরা যখন খুশি যা খুশি বানিয়ে দেয়, যেটা যে ওদের প্রমাণ করতে হবে। দীপ্ত ওই বাড়িতে আছে, দীপ্ত ওই বাড়িতে জামাই আদর পাচ্ছে, দীপ্ত ওদের বাড়িতে রসগোল্লা কিনে এসেছে, দীপ্ত 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 ওদের বাড়িতে উঠে বসে আছে, আর তাকেই জামাই বলে বারবার ভক্তি দা মানে সরি শক্তি দা মানে অ্যাড্রেস করছে, এটাই বলতে চাইছে। অথচ অথচ ওই দিকের ব্যাপারটা কিন্তু একেবারে সাপ্রেস করে রেখেছে। ওই দিকের ব্যাপারে কিচ্ছু কথা নেই, কিচ্ছু কথা নেই। ওখানে নাকি কাউকে দেখাই যায়নি। আরে ভাই, দেখা তো এখানেও যায়নি। তাহলে এখানে যখন দেখা যায়নি, শুধু রসগোল্লার একটা প্লাস্টিকে মোড়া রসগোল্লা দেখে আর ওই চামচ মানে চামচের কথা বলা শুনে লোকে যদি বলে দীপ্ত প্রেজেন্ট আছে, আর ওইখানে তো গলার আওয়াজ পাওয়া গেছে, ওইখানে গলার আওয়াজ পাওয়া গেছে, তাহলে ওটাকে কি করে ডিনাই করে? আরে না, ওগুলো বলা যাবে না, ওগুলো বলা যাবে না, ওগুলো বলে মুশকিল আছে। বাবা খাপ করে ধরবে দাল্লি। দাল্লি দাদাকে, সরি দাদাকে না, ভাইকে বাঁচানোর জন্য সবসময় পিঠ পেতে আছে, বলেছে যে না 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 না, ওই ফ্যামিলির কোনো আঁচ আমি আনতে দেবো না। কিন্তু আঁচ আনতে দেবে না বলে কীরকম একটা মিয়মান টাইপের হয়ে গেছে না? হ্যাঁ, মানে দুটো ভিডিও করতো, সেই জায়গায় এখন আবার একটা ভিডিওয়ে চলে এসেছে, মানে সেই ভিডিও সেই জোশ নেই, সে কেমন আছে? আচ্ছা যাই হোক, একটা খবর তোমাদের কি, দাল্লি চারিদিকে ট্রোল হচ্ছে গো, রোস্টাররা দাল্লিকে নিয়ে ভিডিও করেছে। বাবা, দাল্লি তো কপাল খুলে গেল, দেখি দুটো রোস্টার দাল্লিকে নিয়ে রোস্টিং করে দিয়েছে। হ্যাঁ, পিএনবিসি কাকিমা, হ্যাঁ, ওরা ওরা বক্কেল মারছিল, সেই বক্কেল নিয়ে পুরো একদম ছবি দিয়ে একবারে ভাইরাল করে দিয়েছে আমাদের কিমা দাল্লিকে। তা যাই হোক, সেটা ভালো। এই যে রোস্টিং করেছে, তাতে তো একদম হু হু করে সাবস্ক্রাইবার বাড়বে আমাদের কিমা দাল্লির, কারণ কিমা দাল্লিকে তো সবাই চিনে যাবে, হ্যাঁ, রোস্টারদের মাধ্যমে। দুটো রোস্টার করেছে, কিন্তু একজন নয়। হ্যাঁ, ঠিক আছে। তো এই এই তাঁতিমা হঠাৎ করে না খুব চুপ হয়ে গেছে, না আমার কাকিমা না, আমার দাল্লি, ঠিক আছে, কিন্তু বেশ চুপ হয়ে গেছে, নির্ঝুম নিস্তব্ধ হয়ে গেছে, কেমন আস্তে আস্তে মিয়মান হয়ে গেছে। আমি বুঝতে পারছি না মানে ব্যাপারটা কি। সেই যে ডুবোদার সঙ্গে ঝামেলা হয়েছিল, সেটা একটা কারণ হতে পারে। তারপরে ওই যে বলছিল আমি নিজের জন্য বাঁচবো আর লোকের জন্য করবো না, এটাও কারণ হতে পারে, কি কেস জানি না। আবার এদিকে বেচুদাদের থেকেও অনেকটা ডিটাচ হয়ে আছে। আচ্ছা, আর একটা কথা বলছিল যে বেচুদা যেহেতু ওর ভাই হয়, সমস্ত কথা তো বেচুদা ওকে বলতে পারে না, দিদি আর ভাইয়ের মধ্যে কিছুটা তো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সেটা তো ঠিকই কথা, কিন্তু সেই জায়গায় কিমা কিন্তু সম্বন্ধ নিয়ে গিয়েছিল, তাহলে তো সমস্ত কথাই বলা যেতে পারে যে দিদি 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 তোমার দেখার দরকার নেই, আমি দেখছি, নিজেই খুঁজে নিতে পারি, বলতেই পারে, তাই না? কিন্তু কিছু বুঝতে পারছি না। এই ডালি বিয়ে দেওয়ার জন্য একেবারে সমস্ত কিছু ফটো নিয়ে একেবারে তাঁতিমার পছন্দ, তাতুর পছন্দ করে আর সুশ্রী মেয়ে জোগাড় করেছিল। এই কি সেই সুশ্রী নাকি রে ভাই? না মানে বলছি আর কি, বলা তো যায় না, মানে কার কি রুচি, কার কি চয়েস, কে জানে বাবা, ওপরওয়ালাই জানে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই কিমার এই ছটপটানি কমে গিয়ে এই নরম সুরে কথা আমার ঠিক ভালো লাগছে না। দেখো, একজনকে আমরা এক রকমভাবে দেখে অভ্যস্ত, তো নিজেকে মানে সেই ঝাঁসি রানীর মতো করে ভাবে আর কি, যে বিশাল আমার ক্ষমতা। তো হঠাৎ করে চুপসে গেল কেন বলো তো? চুপসে গিয়ে কথা বলছে, আমার কিন্তু ভালো লাগছে না। দেখো, আমি দাল্লিকে খুব ভালোবেসে ফেলেছি, দাল্লির এই ডাউন হওয়া নিতে পারছি না, আমি নিতে পারছি না ভাই। কেন, কিসের জন্য? তো যাই হোক, বলছে যে পোস্টিং কেন, মানে পোস্টিং না, মানে যে মানে ড্রাইভার ছিল সেই জায়গা থেকে কেন জেনারেল ডিউটিতে ফেলা হলো? এতদিন তো এটা চেঞ্জ হয়নি। আরে দাল্লি, তুই কদিন ধরে চিনিস শক্তিদাকে? তুই কতদিন ধরে চিনিস? শক্তিদা যে এর আগেও কোনো দিন ড্রাইভারির জায়গায় অন্য কিছুতে শিফট হয়নি, সেটা কি তোর কাছে প্রমাণ আছে? হতেই পারে, কারণ টিনু বলছে যে ওর বাবার শারীরিক অসুস্থতার জন্য ওর বাবা জানিয়েছিল, তো তার জন্য ওই শিফটিং করা হয়েছে, মানে যতদিন ও শরীর খারাপ, এই যেতে পারছে না বা করতে পারছে না, সেই জন্য বলেছে। তো এরকম করতেই পারে, চিটি করেছে, করে নিজে শিফটিং ডিউটি করেছে, এবং সেই জায়গা থেকে দেখা গেল যে টাকিতে যেতে হলো, তারপরে গিয়ে আবার অন্য জায়গায় ডিউটি ফেলা হয়েছে, মানে অনেকটা বেশি জার্নি করতে হলো। শারীরিক অসুস্থতা, আমরা সবাই জানি মানে শক্তিদার হচ্ছে শরীর খারাপ ছিল, জ্বর ফর এইসব ছিল, তো সেটার কারণে তিনি জানাতেই পারে। কিন্তু দাল্লি বলছে কেন, এর আগে তো হয়নি। এর আগে তুই কি করে জানলি? তুই কদিন ধরে চিনিস শক্তিবাবুকে?
প্রায় 1.5 বছর ধরে এই কন্ট্রোভার্সি হচ্ছে বলে চিনিস, কারণ তুই নিজে স্বীকার করেছিস ওদের ভিডিও তুই দেখতিস না, মাঝে মধ্যে আসলে দেখতিস, কিন্তু রেগুলার ভিউয়ার্স ছিলিস না, তুই বেচুরি ভিউয়ার্স ছিলিস না। তার সাথে তাহলে টিনু সুন্দরীর তো প্রশ্ন, টিনু সুন্দরীতে পরে চ্যানেল খুলেছে, আর ভক্তিবাবু বউ তো আরও পরে চ্যানেল খুলেছে। তাহলে তুই কি করে জানলি তার এত বড় কেরিয়ার জীবনে সে কোনোদিনই শিফটিং করেনি ডিউটি? এটা তুই কি করে জানলি? কি করে বলতে পারিস যে এর আগে তো কোনোদিন করেনি? আর শিফটিং ডিউটিতে এরকম হয় না যে 2 মাস ছাড়া ছাড়া তার শিফটিং হচ্ছে, এরকম হয় না। একটা যখন শিফটিং হচ্ছে তার মানে সেটা বেশ লং টার্ম চলবে, তারপরে আবার হয়তো হতে পারে, কিন্তু তার আগে তো হবে না। তাহলে তুই এই কথাটা কি করে বলিস যে আগে তো হয়নি, আগে তুই চিনতিসই না, ভিডিও করতেই না? তাহলে বোকার মতো কথা, কুচবি। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের চোখটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। বারবার বলা হচ্ছে যে দীপ্ত টিনু সুন্দরীদের বাড়িতে আছে, শক্তিবাবুর চাকরি মানে শিফটিং হয়েছে, মানে গোলমাল হয়েছে। আচ্ছা, তারপরে টিনু সুন্দরীর জামা হচ্ছে তোমার তাই সেই প্রোডাক্টের রিভিউ দিয়েছে আমাদের দীপ্ত, তার মানে দীপ্ত হচ্ছে ওই জামাটা কিনে দিয়েছে, মানে এই দিকে ফোকাস করা হচ্ছে, আর ওই দিকে কিচ্ছু ফোকাস করা হচ্ছে না। ওই ব্যাপারটা সবাই সাপ্রেস করে রেখেছে। আর সব থেকে বড় ঘটনা জানো, সব থেকে বড় ঘটনা ভুলে গেছো? হারে আমাদের তুতি দাতি, হ্যাঁ, তার বাড়িতে কাজ হচ্ছে বলে সে ঠিকমতো ভিডিও দিতে পারছে না বা দেখতেও পাচ্ছে না। তো তোমরা ভাবতে পারো যে সবসময় সব থেকে আগে ভিডিওজ নামায় যে কোনো ব্যাপারে, সে হঠাৎ করে ওইদিকে টিআর দিকে বেশি ঢুলেছে, মানে ওই দিকের কন্টেন্ট বেশি করছে, ঠিক আছে? আর নাকি আমাদের বেচুদার ভিডিও, তারপরে আমাদের বেচুদাকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে ভিডিও করেছে তাকে বলা সত্ত্বেও সে নাকি ভিডিও দেখে উঠতে পারেনি, তাই সেই ব্যাপারে কিছু বলছে না। ব্যাপারটা একটু জন্ডিস লাগছে না? না মানে তুতি তাতি তো সবার আগে নামায় আর কি, মানে ভিডিওস যে কোনো কন্টেন্টে দেখবে ফার্স্ট হয়, হ্যাঁ একদম অ্যাক্টিভ পার্সন। আমার কিন্তু এটা খুব ভালো লাগে, যে কোনো জিনিস দেখবে, যে কোনো কন্টেন্ট দেখবে একদম ফার্স্টে গিয়ে একদম করে। হ্যাঁ, ওনার কিন্তু ভিতর থেকে ভিডিও করার বিশাল আর্জ, উনি নিজেই স্বীকার করেছে। না, পয়সার কিন্তু ওই লেভেলের ওনার দরকার নেই, মানে এইটা না করলে যে উনি খেতে পাবেন না এরকম কিন্তু ব্যাপারে ওনাদের কিন্তু পারিবারিক অবস্থা বেশ ভালো। তাহলে উনি কেন ভিডিও করে? আমি তোমাদেরকে আগেই বলেছি, এক্সেসিভ ইনকাম করবার জন্য বা একটু এক্সট্রা ইনকাম করবার জন্য আমরা করতেই পারি, সেটাতে তো কোনো খারাপ জিনিস নয়। তো উনিও সেটাই করেন, ওনার যথেষ্ট অবস্থা ভালো, অবস্থা পণ্য বলা চলে, হ্যাঁ গাড়ি বাড়ি সমস্ত কিছুই রয়েছে, তারপরেও উনি করে, ওনার ভালো লাগে এবং উনি খুব অ্যাক্টিভ, ঠিক আছে? যে কোনো কন্টেন্ট বাজারে প্রথমে উঠলেই উনি কিন্তু সেটাকে নিয়ে কন্টেন্ট করে। কিন্তু এই স্পেশাল ব্যাপারটা, মানে এই এচু, এই হোয়াটসঅ্যাপ চ্যাট, এই নাম নিয়ে স্টোরি, হ্যানা ত্যানা এত কিছু হয়ে যাচ্ছে, মানে ঝড় ঝঞ্ঝা হয়ে যাচ্ছে, এত কন্টেন্ট হয়ে যাচ্ছে, উনি কোনো কন্টেন্টই করছে না। ব্যাপারটা কি? দিমাগের বাতি কিছুতে জ্বলছে না, মানে আমি কনফিউজড। আরে সেই যে গো এই যে নতুন বিয়ের ফুল ফুটেছে, উনি তো কোন কি একটা মাসে, যেই মাসে নাকি বিয়ে করতে নেই সেই মাসে বিয়ে দিয়ে দিয়েছিল, কি জ্বালা! সেই নিয়ে কিন্তু দাল্লি উদ্যম ঝেড়েছিল। তাহলে কি ভয় পেয়েছে দাল্লিকে যে আবার আমি কন্টেন্ট করবো আর ঝাড় খাবো? দরকার নেই বাবা, আমি গ্রুপে আছি যেরকম সেরকম থাকি, আমি ভাই বেশি যাবো না যাবো নগরে, না খাবো বাঁশ, তাই না? মনে হচ্ছে এরকম একটা কিছু ব্যাপার আছে। নাহলে ভাই হঠাৎ করে ভিডিওই নাকি দেখেনি, সময় পাচ্ছে না বলে ভিডিওই দেখেনি, এদিকে সব ভিডিও দেখেছে আর এদিকে 10-20 মিনিটের ভিডিও কিচ্ছু দেখছে না। হ্যাঁ, মানে সবাই গিয়ে বলছে গিয়ে দেখো ভিডিও দেখো, তারপরে উনি দেখা হয়নি। ভাবো, কন্টেন্টই করছে না, যারা হাটকে আছে। ব্যাপারটা বুঝতে পারছি। আর ওইদিকে টুনি দিদা, তাকেও কিন্তু বেশি খুব একটা দেখা যাচ্ছে না এই ব্যাপারটাতে কিন্তু খুব একটা বেশি দেখা যাচ্ছে না। ব্যাপারটা কি বলতো, না গলা ফাটাচ্ছে তুতলি দিদি, আর তো জানো হ্যাঁ সেই পঙ্গু আর খ্যাঁকি, এরা কিন্তু গলা ফাটাচ্ছে। বাদ বাকি না সবাই একটু চুপ করে গেছে, মানে সেই লেভেলের গলা ফাটানোটা দেখতে পাচ্ছি না, সেই হাউ করে যে ঝেড়ে কাপড় পরে। কেন দেখো ভাই, আমরা এদিকে টিনার দিকে যারা ভিডিও করি না, তারা মোটে 2-4 জন আছে, মানে বেশি হাতে গোনা পাবলিক, ঠিক আছে? তাদেরকে কেউ ভ্যালু দেয় না, এটা তোমরা জানো। তো সেই 4-5 জনকে বলবার জন্য সবসময় কিন্তু ওরা একদম মানে সেই ঝাঁকের কোয়ের মতো আসে। হ্যাঁ, বিশাল ওদের পাওয়ার, কিন্তু ওদের দলবদ্ধ পাওয়ার, সবাই মিলে ভিডিও করে। তাদের না একটু চুপসে গেছে দেখছি ব্যাপারটা, মানে আমাদেরকে ঝাড়ার জন্য সেটাও করছে না।
আমি বুঝে পাচ্ছি না কি ব্যাপার বলো তো। না আমি আমাকে ঝাড়ার কথা বলছি না, আমাকে ওরা পাত্তা দেয় না, পাতি ক্রিয়েটার আমাকে চারানা চুনা, আবার এখন আমার অনেক নাম হয়েছে, হ্যাঁ চারানা চুনা, তারপরে কি যেন বেনারসের বাইজি, তারপরে বুড়ি, তারপরে হচ্ছে কি যেন আর কিসব 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 নাম হয়েছে। হ্যাঁ সে নাম আমারে দেখো এই ইউটিউবে কাজ করতে এসেছো নাম পাবে না তা তো হয় না। তো আমি যে চারানা চূড়ান থেকে আবার একটু আপলিফ্ট করে দিয়েছে আমাকে, সেটা বেশ ভালো লাগছে। তো আবার আরও অনেক নাম দিচ্ছে, বাঁদর ফাঁদর হ্যানা ত্যানা অমুক তমুক, ঠিক আছে খুঁজবি খুঁজবি, ঠিক আছে ভাই সেটাতে কোনো চাপ নেই। কিন্তু দেখো আমাদের নিয়ে করতে হবে না, কিন্তু এইরকম একটা টপিক সেটা ছেড়ে দিচ্ছে, কেসটা আমার কেমন লাগছে। আচ্ছা যাই হোক, এখন এই 14 তারিখের গল্পটা নিয়েও একটা কথা হচ্ছে যে নাকি কে কোথায় মেসেজ করেছিল যে 14 তারিখে পার্টি আছে, 14 তারিখে পার্টি আছে, পরে জানা গেল না ওটা ভুল করে 14 তারিখ বলছে, ওটা অ্যাকচুয়ালি 24 তারিখ টিনুর তরফ থেকে আছে। তো সেই 14 তারিখেই দেখো মানে এই চিলড্রেন্স ডেতেই আবার এরকম একটা ঘটনা ঘটলো, তাই জন্য বলা হচ্ছে এটা পুরো নাকি স্ক্রিপ্টেড, সবটাই নাকি ফাঁসানোর চক্রান্ত। ভাই ভাই কার এত টাকা আছে ভাই, মানে ইনকাম করতে এসে একে তাকে ফাঁসিয়ে কি মানে কত টাকা খরচা করতে পারে জানি না ভাই। যাই হোক সে যেই পারে যাই বলুক, একটা জিনিস পরিষ্কার, একটু চুপসেছে, সবাই চুপসেছে। কারণটা কি, সেই যে হোয়াটসঅ্যাপ করতেই পারে, হতেই পারে, বন্ধু থাকতেই পারে, একটা কেন 20টা 200টা থাকতে পারে, গল্প করতেই পারি, কি বেশ করেছি গল্প করেছি করবই তো, তাই না? হ্যাঁ ওরকম আর কি। এখানে রাধার মতো কিন্তু হবে না, রাধার মতো কি করে হয়, একটা পুরুষ মানুষ কি করে রাধার মতো হতে পারে, না রাধার মতো কিন্তু না। হ্যাঁ না 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 নানার মতো না না না, বেশ করেছি হোয়াটসঅ্যাপ করেছি করবই তো, ট্যাও ট্যাও ট্যাও, টাটা চুম।